আমাদের যে আজকে বিকাশ অভিযান ছিল সরকারি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, কলেজগুলিতে ক্যাম্পাসগুলিতে ছাত্র সংসদ নতুনভাবে অবিলম্বে নির্বাচন, এক কথায় আমাদের যে গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থা নীতি আছে, এডুকেশন প্রিন্সিপাল আছে, সেটাকে সার্বিক উন্নত করার জন্য আজ আমাদের অভিযান ছিল। দেখলাম স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদেরকে পুলিশ বেতরকভাবে মারধর করতে করতে প্রিজন ভ্যানে তুলেছে। আপনারা মিটিং শুরু করতে পারেন, তার আগে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়ায় যারা শিক্ষার সাথে জড়িত, যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে পুলিশ নানান দিক দিয়ে দমিয়ে রাখতে চায়। তা আজকেও সেটা করেছে গভর্নমেন্ট, আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা কি ভয় খেয়ে গিয়েছেন অ্যারেস্ট করেছে কি? কোনো দিনই না, আমাদের এই সংগ্রাম ছিল, চলছে, আগামী দিনেও থাকবে। আমরা রাজপথে আছি, কালও থাকবো, আগামী দিনেও থাকবো। যতদিন নাই জালিম সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নতি না করছে, ততদিন আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছে যে পুলিশের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদেরকে অ্যারেস্ট করাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তো ভয় পেয়েছে, তা না হলে এই অল্প বয়সী কিছু তরুণ ছেলেদেরকে অ্যারেস্ট করতো না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এরা থাকলে আগামী দিন আমার গদি থাকবে না, এবং আমার যেসব অপদার্থ শিক্ষামন্ত্রী পার্থ বাবুরা আছেন, তেনাদেরকে এই গদি থেকে উঠিয়ে দিয়ে একজন নেতিবাচক লোককে বসাবেন, যিনি শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে। আপনারা কি ভয় গিয়েছেন যে অ্যারেস্ট করেছে? কোনো দিন জারি থাকবে? এর জারি থাকবে। আপনার নামও বলি। নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন।